বিদোহিত্র তুমি হে শহীদে কারবালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার আপনাদেরকে স্বাগতম ও মারহাবা জ্ঞাপন করছি। প্রোগ্রাম হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। এই প্রোগ্রামে আমরা ইমামে আলী মাকাম, ইমাম আরশ মাকাম, ইমাম হুমাম, ইমাম তিশনাকাম, সৈয়দুশ শুহাদা হযরত সৈয়দুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোবারক সিরাতের নানা দিক থেকে শিক্ষা অর্জন করার চেষ্টা করি। আসুন প্রথমে দুরূদ পাকের একটি ফজিলত শুনি। আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরূদে পাক লিখেছে, যতক্ষণ পর্যন্ত আমার নাম সেখানে থাকবে, ফেরেশতারা তার জন্য মাগফিরাত, ইস্তিগফার অর্থাৎ ক্ষমার দোয়া করতে থাকবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের প্রোগ্রামে আমরা কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় বিদারক শাহাদতের আলোচনা শুনব। হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফিলা ২রা মুহররম শরীফ ৬১ হিজরি বৃহস্পতিবার কারবালার ময়দানে পৌঁছলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরার রাত নিজ সাথীদের একত্রিত করেন, আল্লাহ কারিমের হামদ সানা বয়ান করেন, অতঃপর নিজ সাথীদের সম্বোধন করে বলেন, ধারণা করছি যে আগামীকাল আমাদের শত্রুদের সাথে মোকাবেলা করার দিন হবে। অতএব আমি আপনাদের সবাইকে খুশি মনে অনুমতি দিচ্ছি, রাতের এই অন্ধকারে আপনারা সবাই চলে যান এবং আপনাদের মধ্যে যাদের শক্তি আছে তারা নিজেদের সঙ্গে আমার আহলে বাইত থেকে একজন করে লোককে ও নিজেদের সঙ্গে আরোহণ করান এবং রাতের অন্ধকারে এখান থেকে বেরিয়ে যান। নিশ্চয়ই এই লোকেরা আমার রক্তের পিপাসু। যখন আমাকে সামনে পাবে তখন তারা আপনাদেরকে তলব করবে না। ওনারা আহলে বাইতগণ আরজ করেন, হে হুসাইন, আমরা আপনার পরে না জীবিত থাকতে চাই এবং না আপনাকে এখান থেকে ছেড়ে যেতে পারি। এভাবে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যান্য সাথীগণ, অন্যান্য বন্ধুগণ এমন আগ্রহ প্রকাশ করেন। হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ তাঁবুর সামনে তরবারের উপর ভর দিয়ে মাথা ঝুঁকিয়ে তাশরিফ রাখেন। সেই সময় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তন্দ্রাভাব আসে। ওইদিকে ইয়াজিদ সৈন্যদের শোরগোল শুনে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরতে সাইয়্যিদাতুনা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিকট আসেন এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগ্রত করলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছি। তিনি আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে বললেন, তুমি আমার নিকট চলে আসবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরতে সাইয়্যিদাতুনা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা অনবরত কান্না করতে থাকেন। হযরত আল্লামা আবুল হাসান আলী বিন মুহাম্মদ জারজিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, যখন কারবালার ময়দানে শত্রুরা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরত সাইয়্যিদুনা আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসেন এবং আরজ করেন, ভাই, শত্রুরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে আপনার দিকে আসছে। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং তাদের দিকে যাওয়ার ইচ্ছে করলেন। তখন হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে থামালেন এবং আরজ করলেন, ভাইজান, আপনি যাবেন না, আমি যাচ্ছি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও, তাদেরকে জিজ্ঞাসা করো তোমরা কি চাচ্ছ। সুতরাং হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ জন আরোহী সাথে নিয়ে তাদের নিকট যান এবং বলেন, তোমরা কি উদ্দেশ্য নিয়ে এসেছ? তারা বলল,
আমিরের আদেশ হলো যে বায়াত গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধ করব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অপেক্ষা করো, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমাদের উদ্দেশ্য সম্পর্কে বলে আসছি। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের নিকট আসেন এবং ইয়াজিদের উদ্দেশ্য সম্পর্কে ওনাকে অবহিত করেন। হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদেরকে বলো আজকে ফিরে যেতে এবং আমাদেরকে আগামীকাল পর্যন্ত সুযোগ দিতে। আজ রাত আমরা সে রবের দরবারে নামাজ আদায় করব, তার দরবারে দোয়া ও ইস্তেগফার করব। কেননা আমার রব আজ্জা ওয়া জাল্লা অবগত আছেন যে আমার নামাজ পড়া, দোয়া ও ইস্তেগফার করা এবং কোরআন তিলাওয়াত করা এই সব বিষয় অনেক বেশি প্রিয়, এবং আমি আমার আহলে বাইতকে কিছু বিষয়ের ওসিয়ত করব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই বার্তা নিয়ে ইয়াজিদি সৈন্যবাহিনীর নিকট পৌঁছলেন। তাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বার্তা দিলেন এবং বলেন, আজ রাত আমাদেরকে সুযোগ দাও, আমরা ইনশাআল্লাহুল কারীম সকালবেলা তোমাদেরকে এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করব। সুতরাং সেই লোকগুলো পুনরায় ফিরে গেল। হযরতে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর বিন সাদের সৈনিক ফিরে যাওয়ার পর আপন সাথীদেরকে একত্রিত করেন এবং অত্যন্ত বিশুদ্ধ ভাষায় আল্লাহ কারীমের হামদ ও সানা বর্ণনা করেন। অতঃপর আপন সাথীদেরকে সম্বোধন করে বলেন, আমি কারো সাথীদেরকে আমার সাথীদের চেয়ে অধিক উত্তম মনে করি না এবং কারো আহলে বাইতকে আমার আহলে বাইতের চেয়ে অধিক সৎ কর্মকারী, সৎ কর্মশীল এবং সদাচরণকারী মনে করি না। আল্লাহ করিম আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন। আমি ধারণা করছি যে আমাদের আগামীকাল শত্রুদের সাথে মোকাবেলা করার দিন হবে। অতএব আমি আপনাদের সবাইকে খুশি মনে অনুমতি দিচ্ছি, রাতের এই অন্ধকারে আপনারা সবাই গমন করুন এবং আমার পক্ষ থেকে কোনো তিরস্কার হবে না। নিজ নিজ ঘোড়ায় আরোহণ করুন এবং আপনাদের প্রত্যেকের সাথে আমার আহলে বাইত থেকে একজন করে ব্যক্তি নিজেদের সাথে বসান। আল্লাহ করিম আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। অতঃপর আপনারা নিজ নিজ শহর এলাকায় এবং গ্রামগঞ্জে বিস্তৃত হয়ে যান, এমনকি আল্লাহ পাক এই বিপদ দূর করে দেন। নিশ্চয় এই লোকগুলো আমার রক্তের পিপাসু। যখন তারা আমাকে শহীদ করে দেবে তখন তারা অন্য কাউকে তলব করবে না। ওনার হৃদয়গ্রাহী বয়ান শুনে ওনার ভাইয়েরা, সন্তানেরা, ভাতিজা এবং ভাগ্নেরা আরজ করেন, হে নবী দৌহিত্র, এই সব কিছু আমাদেরকে এই জন্য বলছেন আপনার পরে আমরা জীবিত থাকি। আল্লাহ আমাদেরকে এমন খারাপ দিন না দেখান। আপনি জীবিত থাকবেন না আর আমরা জীবিত থাকব। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি আকিলকে সম্বোধন করে বললেন, হে বনি আকিল, তোমাদের জন্য ভাই মুসলিমের রক্তই যথেষ্ট। তোমরা ফিরে যাও, আমি তোমাদেরকে খুশি মনে অনুমতি দিচ্ছি। তারা আরজ করেন, আমরা মানুষকে এটা বলবো, আমরা কেবল দুনিয়ার জন্য নিজেদের সরদারকে ছেড়ে দিয়েছি। আমরা না কোনো তীর নিক্ষেপ করেছি, না কোনো বর্ষা নিক্ষেপ করেছি এবং না তরবারি চালিয়েছি। আল্লাহর শপথ, আমরা আপনাকে ছেড়ে চলে যাব না, বরং আমরা নিজেদের জান, মাল এবং নিজেদের পরিবার পরিজনদেরকে আপনার জন্য কোরবান করব এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সাথে যুদ্ধ করব। আপনার পরে আমাদের জীবিত থাকার কোনো মানেই হয় না। এভাবে ওনার অন্যান্য সাথীরাও নিজেদের আগ্রহসমূহ এভাবে প্রকাশ করেন এবং বলেন, আল্লাহর শপথ, আমরা আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে যেতে পারবো না। হযরত সাইয়্যিদাতুনা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা অবস্থা যে চরম পর্যায়ে তা বুঝতে পেরেছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধারণ করতে পারছেন না। অস্থির হয়ে এভাবে ডাক দিতে থাকলেন, যদি এই দিনের পূর্বে যদি আমার মৃত্যু চলে আসতো। আমার আম্মাজান সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। আমার পিতা আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে তাশরিফ নিয়েছেন। আমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুও বিদায় নিয়ে গেছেন। হে বিদায়ীগণের স্মৃতি, উত্তরাধিকারীদের আশ্রয়স্থল আমার প্রিয় হুসাইন,
হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় বোন, শয়তান তোমার সহিংসতা এবং ধৈর্যকে নষ্ট না করুক। আমার পিতামাতা তোমার উপর উৎসর্গ, আমার প্রাণ তোমার জন্য কোরবান। অতঃপর বলেন, প্রিয় বোন, আল্লাহকে ভয় করুন এবং ধৈর্যের আঁচল আঁকড়িয়ে রাখুন। জেনে রাখুন, সকল জমিনবাসীকে মৃত্যুবরণ করতে এবং সকল আসমানবাসীকে অতিক্রম করতে হবে। আল্লাহ ছাড়া সব কিছুই ধ্বংস হবে। আমার পিতামাতা, আমার পিতা, আমার মাতা, আমার ভাই আমার চেয়ে উত্তম ছিলেন। প্রত্যেক মুসলমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুসরণ করা উচিত। আমার বোন, আমি তোমাকে শপথ দিচ্ছি এবং ওসিয়ত করছি, আমার এই শপথ পূরণ করবেন। আমি শহীদ হলে মুখে থাপ্পড় মারবেন না এবং বিলাপ করে আহাজারি করে কান্না করবেন না। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় বোনকে ওসিয়ত করার পর নিজের তাঁবু থেকে বাহিরে তাশরিফ রাখেন এবং আপন সাথীদেরকে বলেন, আজ রাত তাঁবুগুলো কাছাকাছি করে নাও, যাতে শত্রুরা যদি আসে তাহলে তারা একটিমাত্র রাস্তা পাবে। সুতরাং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশের উপর আমল করে তার সাথীরা সেটাই করেছেন এবং তারপর সারা রাত তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইবাদত ও রিয়াজত এবং তাওবা ইস্তিগফার করতে থাকেন। হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন দুষ্টু মনের লোকেরা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আক্রমণ করল, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃঢ় বিশ্বাস হলো যে এই লোকেরা আমাকে শহীদ করবে। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন সাথীদেরকে সম্বোধন করে আল্লাহ কারীমের হামদ সানা বয়ান করে এবং বলেন, তোমরা দেখতে পাচ্ছ বিপদ আমাদের মাথার উপর চক্কর দিচ্ছে এবং দুনিয়া পরিবর্তন ও অপরিচিত হয়ে গেছে, তার ভালো দিক মুখ ফিরিয়ে নিয়েছে। এখন এতটুকুই অবশিষ্ট আছে, যতটুকু পাত্রের মধ্যে অবশিষ্ট পানি। দুনিয়ার জীবন অতিবাহিত করা এমন যেমন চতুষ্পদ জন্তুকে শ্রমবান্ধব চারণ ভূমিতে ছেড়ে দেওয়া। তোমরা কি দেখছো না, সত্যের উপর আমল করা হচ্ছে না এবং বাতিল থেকে বিরত থাকা হচ্ছে না। অতএব মুমিনের উচিত আল্লাহর সাথে সাক্ষাতের আগ্রহ থাকা। নিশ্চয় আমি বর্তমান অবস্থায় মৃত্যুকে সৌভাগ্যের কারণ এবং জালিমদের সাথে জীবন অতিবাহিত করাকে অপরাধের কারণ মনে করি। যুদ্ধ চলাকালীন যখন জোহরের নামাজের সময় হয়, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুরুহুম ফালইয়াকুফু আনিল কিতালি হাত্তা নুসল্লি। অর্থাৎ শত্রুদেরকে বলো যুদ্ধ বন্ধ করতে, যাতে আমরা নামাজ আদায় করতে পারি। ইয়াজিদ বাহিনী তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মেনে নিতে অস্বীকার করল এবং যুদ্ধ করতে করতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশ কিছু সাথীদেরকে শহীদ করে দিল। পরিশেষে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অবশিষ্ট সাথীদের সাথে সলাতুল খৌফ আদায় করেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে বসা ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক শাহজাদাকে নিয়ে আসা হলো, যার নাম ছিল আব্দুল্লাহ, যাকে আলী আসগরও বলা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোলে বসালেন এবং তাকে চুম্বন করেন এবং আলবিদা বলতে থাকেন। অনুরূপভাবে স্বীয় আহলে বাইতকে ওসিয়ত করতে থাকেন। হঠাৎ করে বনি আসাদের এক নিকৃষ্ট ব্যক্তি, এক জালিম ব্যক্তি, সে একটি তীর মারে, যার কারণে এই কচি শাহজাদা শাহাদাতের সুধা পান করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে জিয়াদ আমর বিন সাদকে নির্দেশ দিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীদের জন্য পানি বন্ধ করে দাও, যেভাবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। সুতরাং জালিম আমর বিন সাদ এখন ওনাদের জন্য পানি বন্ধ করে দিল। যখন সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃষ্ণা কঠিন হয়ে উঠেছে, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতে পৌঁছলেন, পানি পান করতে চাইলেন। শত্রুরা আটকানোর চেষ্টা করে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু কষ্ট করে ফুরাতের তীরে পৌঁছলেন।
যখনই পানি পান করা আরম্ভ শুরু করেছেন তখন হাসিন বিন তামিম একটি তীর মারল, যেটা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তালুর মধ্যে আটকে গেছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর টেনে বের করলেন। এত পরিমাণ রক্ত বের হতে থাকে, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 হাত রক্তে রঞ্জিত হয়ে গেছে, যা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে নিক্ষেপ করেছেন। হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম সন 61 হিজরি জুমার দিন শাহাদাত বরণ করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স শরীফ 56 বছর 5 মাস 5 দিন ছিল। কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন সাথী শহীদ হয়েছেন। অপরদিকে হতভাগা ইয়াজিদি সৈন্যদের 68 জন সৈন্য নিহত হয়েছে। হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানী দেহ মোবারকের উপর তীরের 33টি আঘাত এবং তরবারির 34টি আঘাত ছিল। হযরত আইয়ুব বিন হুসাইন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হলো, তখন সেই সময় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পশমি সিল্কের তৈরি কালো বর্ণের অথবা মাটি রঙের জুব্বা পরিহিত ছিলেন এবং একই রঙের ইমামা শরীফেও সজ্জিত ছিলেন। হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন সূর্য উদয় ও অস্তের সময় এমন লাল বর্ণ দেখা গিয়েছে যা ইতঃপূর্বে দেখা যায়নি। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিসাল মোবারকের পর থেকে আজকের দিন ছাড়া কখনো জিনদেরকে কান্না করতে শুনিনি, কিন্তু আজকে যখন শুনলাম তখন আমি অবগত হলাম আমার সন্তান হুসাইন শাহাদাত বরণ করেছেন। সুতরাং পরবর্তীতে আমি সংবাদ পেয়েছি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়া হয়েছে। হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীদের শাহাদাতের দাফন শাহাদাতের একদিন পর পার্শ্ববর্তী এলাকা গাজেরিয়ায় বসবাসকারী বনু আসাদের লোকেরা করেছেন। আল বিদায়া ওয়ান নিহায়াতে রয়েছে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আহলে বাইতের 23 জন সদস্য শাহাদাত বরণ করেন, যাদের মধ্যে মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের মধ্য হতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যান্য ভাইরা অর্থাৎ সৎ ভাইরাও ছিলেন, যাদের নাম হযরত সাইয়্যিদুনা জাফর, হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন, হযরত সাইয়্যিদুনা আব্বাস, হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ, হযরত সাইয়্যিদুনা উসমান, হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম অন্তর্ভুক্ত ছিলেন। হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের মধ্য হতে হযরত সাইয়্যিদুনা আলী আকবর এবং হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের মধ্য হতে 3 জন সদস্য হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ, হযরত সাইয়্যিদুনা কাসিম এবং হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন শহীদ হন। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের মধ্যে হযরত সাইয়্যিদুনা আউন এবং হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শহীদ করা হয়। হযরত সাইয়্যিদুনা আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের 4 জন সদস্য হযরত সাইয়্যিদুনা জাফর, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ, হযরত সাইয়্যিদুনা আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম শাহাদাতের মর্যাদা দ্বারা ধন্য হন। অপরদিকে হযরত সাইয়্যিদুনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ঘটনার পূর্বেই শহীদ করে দেয়া হয়। এই 4 জন হযরত সাইয়্যিদুনা আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন সন্তান ছিলেন। হযরত সাইয়্যিদুনা আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের মধ্য হতে 2 জন হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মুসলিম বিন আকিল এবং হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ বিন আবু সাঈদ বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারাও শাহাদাত বরণ করেন। শুহাদায়ে কারবালার মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ ভাই হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন বাক্তার রাহমাতুল্লাহি তাআলা আলাইহিও ছিলেন। জালিম আমর বিন সাদের নির্দেশে 10 জন অশ্বারোহী হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
শরীর মোবারক তার ঘোড়ার খুর দিয়ে পদদলিত করে। আল্লাহ পাকের দয়া এই হজরতগণের উপর বর্ষিত হোক এবং এই হজরতগণের সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।